আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো আমরা আমাদের এই জীবনটা নিয়ে অনেকেই স্যাটিসফাই না। আমরা চাই যে আমাদের জীবনটা একটা উন্নত মানের জীবন হয়ে উঠুক, যেখানে লাখ লাখ টাকা থাকবে, কোটি কোটি টাকা থাকবে, একটা দামি গাড়ি থাকবে, তারপরে খুব কী বলে গর্জিয়াস একটা লাইফ লিড করতে চাই আমরা। একটা গর্জিয়াস লাইফ হবে যেখানে কোনো কিছুর অভাব থাকবে না, মানুষ আমাদেরকে বাহাবা দেবে, মানুষ আমাদেরকে বস হিসেবে স্যালুট করবে। আহ, খুব রং তামাশার একটা জীবন হবে, সুন্দরী একটা নারী থাকবে, বিভিন্ন রকম প্রত্যাশা আমরা করে থাকি আমাদের জীবন নিয়ে। আবার অনেকেই আছি আমাদের জীবন নিয়ে হতাশ, আমাদের জীবনে কিছু করতে পারলাম না, কিছু নাই, টাকা পয়সা নাই। তো বিভিন্ন রকমের চিন্তাধারা আমাদের ভিতরে আসে। তো ব্যক্তি ভেদে এক একজনের চিন্তাধারা এক এক রকম হয়ে থাকে। তো আমরা কিন্তু ব্যক্তিভেদে বিভিন্ন রকম চিন্তাধারা হলেও একটা টেনশন বা একটা চিন্তা আমাদের সকলেরই এক। সেটা কি জানেন? সেটা অনেকে আমরা আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট নয়। ওই যে বললাম যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর স্ত্রী, এই বিষয়টা, এই চাওয়া পাওয়াটা সবার এক। তো সেক্ষেত্রে আমি যদি কিছু কথা বলি, তো আমার এই কথাগুলো শুনলে হয়তোবা আপনারা কিছুটা হলেও মনে শান্তি পাবেন। যেমন হচ্ছে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করতে হবে এবং আমি কি বলছি, কি বোঝাতে চাচ্ছি, এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। তো সেটা হচ্ছে, দেখুন, আপনার মতো কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আছে। যেমন আমি মোহাম্মদ তৈয়বুর রহমান, আমার চেহারার মতো হয়তো বা কেউ নেই, কিন্তু আমার মতন মানুষ অহরহ আছে, আমাদের আশেপাশে আছে। তো সবাই কিন্তু শারীরিক সুস্থতা আল্লাহর কাছ থেকে পেয়েছে এমন না। অনেকে আছে শারীরিকভাবে দুর্বল, অনেকে আছে প্রতিবন্ধী, কারোর হাত নাই, কারোর পা নাই। তো এরকম বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ আমাদের সমাজে আছে, আমরা একসাথে বসবাস করি। তো দেখেন, আপনার অনেক প্রত্যাশা যে আপনি বিলিয়ন ডলারের মালিক হবেন, যেখানে আপনার কোনো অভাব থাকবে না, আপনি ফুললি আরামসে ঘুরে বেড়াতে পারবেন, আপনি বস হবেন, আপনাকে কেউ কিছু বলতে পারবে না, সকল ক্ষমতা আপনার হাতে থাকবে, মানে বিভিন্ন রকম। তো এটাই আমাদের প্রত্যাশা, ঠিক আছে? আর যার কারণেই আমরা জীবন থেকে অসুখী। এই যে অনেক প্রত্যাশা না, এই প্রত্যাশাগুলোই আমাদেরকে অসুখী করে তুলছে দিনের পর দিন। তো যার কারণে আমরা অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছি এবং অনেক হতাশ জীবন নিয়ে। আমরা কিছু করতে পারবো না মনে হয়, বিভিন্ন টেনশন। তো দেখেন, আপনি একজন সুস্থ মানুষ, আপনার কাছ থেকে যদি একটা হাত বলা হয় যে আপনি আপনার একটা হাত কেটে দিবেন, তার বিনিময়ে 50 লক্ষ টাকা পাবেন। তো আমার মনে হয় আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, ওই 50 লক্ষ টাকায় আপনি হাত কখনোই কাটতে দিবেন না, আপনার ভালো হাত কেটে কাউকে দিবেন না। বা 1 কোটি টাকাও যদি আপনাকে দেওয়া হয়, তাও আপনি দিবেন না। এবার চোখের কথায় আসি। চোখ যদি আপনাকে কেউ 20 লাখ টাকা দেয় যে ভাই একটা চোখ দেন, 20 লাখ টাকা দিবে, আপনার সুস্থ ওই চোখ আপনি কি দিতে রাজি হবেন? কখনোই না। আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, তাহলে কখনোই দিবেন না। সেরকম আমাদের শরীরের কিছু রিপ্লেসমেন্ট, মানে পরিবর্তন করা যায় এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত, পা, তারপরে হচ্ছে আপনার কিডনি, এগুলো কিন্তু ট্রান্সফার করা যায়, চেঞ্জ করা যায়। আবার এমন কিছু অর্গান আছে যেগুলো আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। যেমন আমাদের ব্রেন, তারপরে নার্ভ, এগুলো কিন্তু পরিবর্তন আপনি করতে পারবেন না। তো এখানে যদি আপনাকে বিলিয়ন বিলিয়ন ডলারও দেয় কেউ, তাহলে আপনি আপনার এই মস্তিষ্ক কাউকে দিতে চাইবেন না, বা আপনার এই ছোট ছোট যে নার্ভগুলো, সেই নার্ভগুলো কিন্তু আপনি দিতে চাইবেন না। তো এগুলোর আপনার একটা হাতের দাম যদি 50 লক্ষ টাকা হয়ে থাকে, বা চোখের দাম যদি 20 লক্ষ টাকা হয়ে থাকে, বা 50 লক্ষ টাকা হয়ে থাকে, একটা কিডনির দাম যদি 20-30 লক্ষ টাকা হয়ে থাকে, দেখেন, একটা মানুষ যখন কোমায় চলে যায়, একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, দেখা যাচ্ছে আপনার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, বা 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ইমার্জেন্সি একটা কিডনি লাগবে, তাহলে আপনি বাঁচবেন না। সেক্ষেত্রে আপনি বিলিয়ন ডলারের মালিক, আপনি কিন্তু, কেউ যদি বলে যে ভাই আপনার সকল অর্থ আমাকে দিয়ে দিতে হবে, তার বিনিময়ে আপনি একটা কিডনি পাবেন, তাহলে আপনি নিজে বাঁচার স্বার্থে কিন্তু ওই আপনার সমস্ত টাকা বা সমস্ত বিলিয়ন ডলার তাকে দিতে বাধ্য হবেন। তো তাহলে আপনার একটা কিডনির দাম যদি বিলিয়ন ডলার হয়ে থাকে, তাহলে এগুলো তো পরিবর্তনযোগ্য, আর যেগুলো পরিবর্তন করা যায় না, ওই যে বললাম ব্রেন, আপনার নার্ভ, আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো কোনো পরিবর্তন করা যায় না বা কারো কাছে বিক্রি করা যায় না, তাহলে এগুলোর দাম কত ভাই? তো একজন মানুষ যিনি অসুস্থ, অক্ষম, তিনিই বোঝে যে আসলে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের দাম কতটা। তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দুনিয়াতে পাঠিয়েছেন, সুস্থ রেখেছেন, তারপরেও আপনি আল্লাহকে প্রতিনিয়ত দোষারোপ করে যান এবং প্রতিনিয়ত গালিগালাজ করতে থাকেন, আপনি আপনার জীবনে সন্তুষ্ট নয়। তাহলে আপনি সেই মানুষটির দিকে তাকান যিনি রাস্তায় বসে ভিক্ষা করছেন।
যার একটা হাত নাই, যার একটা পা নাই, যার চোখ নাই, যে দুনিয়াটাই দেখতে পারলো না। আমি গতকালকে একটা ছেলেকে দেখলাম যিনি কোরআন হেফজ করছেন। তার হাতে একটা মেশিন আছে এবং তিনি কিন্তু ২ চোখ অন্ধ। সেই মেশিন দিয়ে তিনি কিন্তু শুনছেন এবং হৃদয়ে গাচ্ছেন কোরআনের এই যে বাণীগুলো। তাহলে হিসেব করেন সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক সুখী। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। ২টা হাত আছে, ২টা পা আছে, ২টা চোখ আছে। তো এই দিক থেকে কিন্তু আমরা সুখী। তো তারপরেও আমরা কিন্তু মানসিক দিক থেকে অসুস্থ হয়ে যাচ্ছি দিনের পর দিন। কারণ আমাদের চাহিদা যখন বেড়ে যাচ্ছে, আমরা যখন আমাদের পাশের একটা মানুষকে ভালো হয়ে যেতে দেখছি, দেখা যাচ্ছে যে ২ তলা বাড়ি করছে বা লক্ষ, লক্ষ টাকা ইনকাম করছেন, তখন কিন্তু আমাদের ভিতরে জ্বালা-পোড়া শুরু হয়ে যাচ্ছে যে আমি কেন পারছি না? তো একটা মানুষ যখন অনেক পরিশ্রম করে এগুলো বানাচ্ছে, আর তখন আপনি হাত গুটিয়ে বসে, বসে ওই অযথা চিন্তা করছেন এবং ভাবছেন ও পারছে, আমি কেন পারছি না? তখন দোষারোপ করছেন কাকে? আল্লাহকে দোষারোপ করছেন এবং নিজেকে গালি দিচ্ছেন। তো এটা সম্পূর্ণ আপনার ব্যর্থতা। আপনি যখন পরিশ্রম করব, তখন কিন্তু অর্থ আমাদের কাছে ধরা দিবে এবং আস্তে, আস্তে আমাদের কিন্তু উন্নতি হতে থাকবে। তো আপনি এই অলস মস্তিষ্ক নিয়ে যখন অন্যের চিন্তায় বিভোর, তখন কিন্তু আপনার জীবনের যে সময়টা, সেই সময়টা কিন্তু পার হয়ে যাচ্ছে এবং আপনি এই অহেতুক চিন্তাভাবনার কারণে আপনার জীবনে কিন্তু বিপর্যয় ডেকে আনছেন এবং আস্তে, আস্তে নিজের উপর থেকে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাই হারিয়ে ফেলছেন এবং যার কারণেই আপনার আস্তে, আস্তে এই অলস মস্তিষ্ক শয়তান আপনাকে ভর করে ফেলছে এবং একটা সময় গিয়ে আপনার দ্বারা কোনো অন্যায় অপরাধ হতে তখন আর কিন্তু বাধা থাকবে না। আপনি অন্যায় কাজে লিপ্ত হতে বাধ্য হবেন। তো এই জন্যই কাউকে দোষারোপ না করে আসুন পরিশ্রম করি। অহেতুক মহান রব্বুল আলামিনকে দোষারোপ না করে, নিজেকে দোষারোপ না করে আসুন পরিশ্রমে লিপ্ত হই এবং একটা মানুষ, পাশের মানুষ যে ভালো হচ্ছে, তার কাছে পরামর্শ নিই যে কীভাবে আপনি ভালো হচ্ছেন বা কোন পথে গেলে ভালো হবে। অহেতুক নিজেকে দোষ দিবেন না, পরে অন্যের প্রতি হিংসা করবেন না। তো আসুন পরিশ্রম করা শিখি, নিজেকে পরিবর্তন করতে শিখি। তাহলে দেখবেন যে আমাদের নিজেদের প্রতি একটা কনফিডেন্স আসবে। তখন আস্তে, আস্তে আমরা কিন্তু আ অন্যের প্রতি পরনির্ভরশীল না হয়ে নিজের প্রতি নির্ভরশীল হয়ে আস্তে, আস্তে কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে এবং আমাদের যে হেজিটেশন, যে চিন্তাধারা, এটাও আস্তে, আস্তে বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।